নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছ পাতুরির একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি কুমড়ো পাতায় মাছ পাতুরি। কলা পাতা অনেকের বাড়িতেই থাকে না, তাই আমি ট্রাই করেছি কুমড়ো পাতা দিয়ে। কুমড়ো পাতা বাজারে পাওয়া যায়। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজকের রেসিপি মাছ পাতুরি। মাছ পাতুরি তৈরি করার জন্য এখানে আমি 6 পিস রুই মাছ নিয়েছি, 4 পিস রয়েছে পেটি, আর নিয়েছি 2টো টমেটো যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি, 2টো পেঁয়াজ, একটা ছোটো সাইজের রসুন আমি থেতো করে নিয়েছি। সবার প্রথমে পেঁয়াজ, রসুন ও টমেটোয় দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে 1 চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। বেশ ভালো করে মেখে নেব। বেশ ভালো করে মেখে নিয়েছি। এতে পেঁয়াজটা নরম হয়ে যাবে। এবার এতে অ্যাড করব মাছ। বেশ ভালো করে মেখে নেওয়ার পর 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর ফিরে আসলাম। পাতুরি তৈরি করতে এখানে আমি নিয়েছি কুমড়ো পাতা। আপনারা চাইলে লাউ পাতা করেও তৈরি করতে পারেন, কলা পাতা করেও তৈরি করতে পারেন। তবে লাউ পাতা, কুমড়ো পাতা বা পুঁই শাকের পাতা দিয়ে তৈরি করলে কিছু আর ফেলে দিতে হয় না, পুরোটাই খাওয়া হয়ে যায়। সবশেষে দিয়ে দেব কাঁচা সরষের তেল। আবারও বেশ ভালো করে মেখে নেব। কুমড়ো পাতা ঠিক মাঝখানে দিয়ে দেব মশলা। এইভাবে বেশ ভালো করে মুড়ে নেব। এইভাবে একটু আটা বা ময়দা দিয়ে সিল করে দেব। আপনারা চাইলে সুতো দিয়েও বেঁধে দিতে পারেন। একইভাবে প্রত্যেকটা মাছ ও মশলা কুমড়ো পাতায় মুড়ে নেব। পাতা যদি ছোটো হয় একসঙ্গে 2টো পাতাও অ্যাড করে তৈরি করতে পারেন। পাতুরি আমি তৈরি করে নিয়েছি। ভাজবার সময় সিল করা দিকটা সবসময় নিচে দিতে হবে। পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি। দিয়ে দেবো প্রথম 5 মিনিট হাই ফ্লেমে রান্না করব। 5 মিনিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিট রান্না করব। প্রায় 10 মিনিট হতে যাচ্ছে। সাবধানে এভাবে একটু উল্টে দেবেন। যদি কখনো পাতা ফেটে যায় অবশ্যই আরেকটা পাতা দিয়ে মুড়িয়ে নেবেন।
মিডিয়াম ফ্লেমে, লো টু মিডিয়ামে রেখে আবারও ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রান্না করব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আরও 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। ঠান্ডা হলে তারপর খুলব। গরম অবস্থায় খুলতে গেলে হাতে স্টিম লেগে যাবার সম্ভাবনা থাকতে পারে। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। ঠিক ভেতরটা এইরকম হয়েছে। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।